এভাবে ব্রেড পুডিং বানালে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার পরিবারে তো সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রমজান মোবারক। দেখতে, দেখতে ১০টা রমজান কিন্তু চলে গিয়েছে। এই যে আজকে আপনাদের জন্য ভাবলাম একটা পুডিং রেসিপি নিয়ে আসি। আমি এই পুডিংটা বানাবো মাত্র ৩ টা ডিম দিয়ে। আমি প্রথমে নরমাল টেম্পারেচারে ৩ টা ডিম একটা বাটিতে আমি ভেঙে নিচ্ছি। আর ডিমগুলা কিন্তু ক্লিন করে ধোয়া আছে। যাই হোক সবগুলা ডিম আমি প্রথমে ভেঙে নিব। আসলে অনেক মজার হয়, এভাবে করে কিন্তু আপনারা চাইলে বানাতে পারেন। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আর হুবহু এই রেসিপিতে বানালে কিন্তু অনেক টেস্ট হবে। ৩ টা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি ২ টা ব্রেড এখানে একটু চিড়ে দিয়ে দিচ্ছি টুকরো, টুকরো করে। এরপরে হচ্ছে আমি এখানে মিষ্টি দিয়ে দিব চিনি। চিনিটা তো আপনারা স্বাদ মতো দিয়ে দিতে পারবেন। তার আগে আমি 1/2 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। একদম ঘন করা 1/2 লিটার তরল দুধ। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আ সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। তারপরে দিয়ে দিব আমি 1/2 কাপের একটু কম দিয়েছি আমি চিনি। কারণ আমি আসলে চিনিটা একটু কম দেওয়ার চেষ্টা করি সবসময়। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন। তবে এটুকু মিষ্টি কিন্তু চিনি কিন্তু আমাদের জন্য পারফেক্ট ছিল। মিষ্টি ঠিকই ছিল, মিষ্টি কম হয়নি। এরপরে আমি হচ্ছে একটা মোল্ড নিয়েছি পুডিংয়ের জন্য। সেই মোল্ডে এখন আমি কিছুটা চিনি দিয়ে এটা দিয়ে আমি হচ্ছে ক্যারামেল তৈরি করব। অনেকে আসলে ক্যারামেল কি সেটা বুঝে না কিভাবে করবে। তাই ভাবলাম একসাথে আমি ক্যারামেলের যে ভিডিও সেটাও নিয়ে ফেলি। একটু পানি দিয়ে একদম হালকা আছে আমি এটা ক্যারামেল করে নিচ্ছি। চিনি যদি বেশি দেন তাহলে ক্যারামেলটা আরও বেশি হবে। আমি যেহেতু বাসায় খাবো তাই ভাবলাম এত বেশি ক্যারামেল না দিলেই ভালো, কারণ আনহেলদি। এরপরে দেখেন আমি এখন একটা ব্লেন্ডারের জাগে সবগুলো উপকরণ এভাবে করে নিয়ে নিচ্ছি, কারণ এগুলো আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করলে দেখবেন আপনাদের পুডিংটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। এই যে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে আমার মোলটাও ঠান্ডা হয়ে গিয়েছে। ব্লেন্ড করে আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। এটা ছাঁকার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে ব্রেড আছে। এখন হচ্ছে আমি চুলার উপরে একটা পাতিল বসিয়ে দিয়েছি পানি গরম করতে। একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি নিচে। সেই থাকটার উপরে আমি এটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ৪০ মিনিটের মতো বেক করব। আর ৪০ মিনিট পর আমি দেখাবো যে আমার পুডিংটা কেমন হয়েছে। দেখেন আমি একটু উল্টে দেখাচ্ছি। মোটামুটি পুডিং প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটা হচ্ছে নামিয়ে নিব। এই যে মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে এই পুডিংটা বের করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আপনারা যে কোনো পাত্রে এই পুডিংটা সেট করতে পারবেন। মাত্র ৩ টা ডিম সাথে ২ টা ব্রেড দিয়ে কিন্তু খুব সুন্দর একটা পুডিং হয়ে গিয়েছে। দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে, হার্ট শেপের ছিল। এই যে আমি একটু কেটেও দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন প্লিজ। এই যে আমি একটু কেটেও দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিংটা। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমি কাটতে গিয়ে একটুখানি কেটে গিয়েছিল, কোনো সমস্যা নেই। আমি একটা পিস উল্টে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। পানিও বের হয়নি, কোনো রকম কোনো কিচ্ছু হয়নি। কত সুন্দর করে আমার ব্রেড পুডিংটা হয়ে গিয়েছে। ব্রেড দেওয়ার কারণে এটা থেকে কোনো পানিও বের হবে না। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।